হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার আমার মাকে নিয়ে বেরোচ্ছি। আজকে আমি আমার মাকে নিয়ে আবার যাব কৃষ্ণনগর, কারণ আমি এর আগে দুদিন বেরিয়েছি। দুদিনে আমি আমার মাকে কোথাও অ্যাডমিট করাতে পারিনি। তো আজকে আবার আমি এখন বেরোচ্ছি। আমি আজকে বেরিয়ে আজকে যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর গিয়ে দেখুন আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বেরিয়ে আমি এখন গেটের বাইরে চলে এসেছি। আর গেটের বাইরেই দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ির পাশেই এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে ওখানে। কারণ কালকে আমার বাবা আমার সঙ্গে চলে এসেছিল, যেহেতু কালকে আমার মাকে কোথাও আমরা অ্যাডমিট করাতে পারিনি, তাই জন্য আমার বাবা আমার সঙ্গে চলে এসেছিল। তাই আজকে আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। আমরা সকাল সকাল বেরিয়ে এখন আমরা যাব আবার কৃষ্ণনগর, কারণ আমরা পরশুদিন কৃষ্ণনগর গেছিলাম, তারপর কালকে আবার এমসে নিয়ে গেছিলাম। তো এমসেও আমরা আমার মাকে কিছু করাতে পারিনি, সেই জন্য আমরা আজকে আবারও কৃষ্ণনগর যাচ্ছি। কারণ কৃষ্ণনগরে আজকে যেখানে যাচ্ছি সেখানে আমাদের মোটামুটি কথা হয়ে গেছে। আজকে আমার মায়ের অ্যাডমিটের কথা আছে। আশা করি আজকে আমার মা অ্যাডমিট হয়ে যাবে, বা আমরা আমার মাকে অ্যাডমিট করাতে পারবো। আর ভগবান করে আজকে আমার মা অ্যাডমিট হয়ে গেলে ভালোই হয়, আমার মাও কষ্ট কম পায়, কারণ আমার মা খুবই কষ্ট পাচ্ছে। আর এই যে দেখুন রাস্তার উপরেই একটা ধাবা এখানে পেয়েছি, এখান থেকে আমরা একটু টিফিন করব। তো করে নিয়ে দেখুন আমরা বেরিয়ে পড়েছি আবার, যেহেতু আমাদের অনেক তাড়া, আর আমরা বাড়ি থেকে অনেক সকালে বেরোই। কারণ কি, আমার মাকে ওখানে সকালে নিয়ে পৌঁছাতে হয়। ওনাদের সকালে যখন সবাই যাওয়ার টাইমটা থাকে সেই টাইমে আমরা গেলে সুবিধা হয়। আর সকালবেলাটা পৌঁছাতে পারলে, সকালে অ্যাডমিট করে দিতে পারলে আমার মায়ের ট্রিটমেন্টটাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে অনেক সকালেই বেরিয়ে পড়েছি, যাতে আমরা 10টা সাড়ে 10টার মধ্যে কৃষ্ণনগরে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে চলে যেতে পারি। তো এখানে আজকে আমার মাকে অ্যাডমিট করানোর কথা আছে। আশা করি আজকে আমার মাকে অ্যাডমিট করাতে পারবো। একটু ভালোও লাগছে যে আমার মা আজকে অ্যাডমিট হয়ে যাবে, আবার একটু টেনশানও হচ্ছে কি হবে, কারণ আমার মা কষ্টও পাচ্ছে আর আমাদেরও খারাপ লাগছে, কারণ অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। আমার মা বেশি জার্নিং করতেও পারছে না, আর তবুও আমার মাকে নিয়ে যেতে হচ্ছে, রেখে তো যেতে পারছি না। আর এখানে কথা বলেছি আমরা, আমার মায়ের ডকুমেন্টস সব পাঠিয়েছি, বা যত কিছু রিপোর্ট আমরা এই পর্যন্ত করেছি, আমার মায়ের সমস্ত কিছু টেস্ট রিপোর্ট পাঠানো হয়েছে। ওনারা সব কিছু দেখেছেন, দেখে আমাদেরকে বলেছেন যে আমার মায়ের অ্যাডমিট হয়ে যাবে এখানে। তো আমরা সে আশাতেই ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখুন আমরা অনেকটাই দূরে চলে এসেছি, প্রায় কাছাকাছি এসেই গেছি, কারণ আমাদের গাড়ি খুবই ভালো চলছে, খুবই স্পিডে আমরা চলছি। কারণ আমরা চলছি এই ভেবে, আর আমাদের একটাই লক্ষ্য যে কত তাড়াতাড়ি আমরা ওখানে পৌঁছাবো। আর জানি না, আমি এখানেও কখনো যাইনি কোনো দিনও, অনেকটাই প্রায় কাছাকাছি এসে গেছি। দেখুন আশা করি এই ব্রিজটা শেষ হলেই আমরা কৃষ্ণনগরের মধ্যে ঢুকেও গেছি। তো কৃষ্ণনগর থেকে কিছুটা গেলেই আমরা যেটা অ্যাড্রেস পেয়েছি, যে কৃষ্ণনগর থেকে একটুখানি এগিয়ে গেলেই রাস্তার উপরেই আমরা এই নার্সিংহোমটা পাবো। তো দেখুন আমরা তো রাস্তায় এখনও চলছি। ব্রিজটা দেখুন কত সুন্দর, অনেক বড় এই ব্রিজটা, ভীষণ সুন্দর লাগছে। আমরা প্রথম দিনও যখন এসেছিলাম আমি এই ব্রিজটার ভিডিও করেছিলাম, তো আজকেও আমি এই ব্রিজের ভিডিওটা করে নিলাম। দেখুন অনেক বড় ব্রিজ, এই ব্রিজের ওপর যখনই আসি আমাদের কলকাতা বেহালার মা ব্রিজের কথা মনে পড়ে। তো আমার ভীষণ ভালো লাগে এই ব্রিজের উপর দিয়ে যখন আমরা যাই, কারণ আমার বাবা মা তো এদিকেই থাকে, আমার এদিকে অনেকই আসা হয়। তখন কিছুদিন আগে আমি যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল, আর এখন কমপ্লিট হয়ে গেছে, গাড়ি চলছে ওপর দিয়ে, দেখুন কত সুন্দর লাগছে। আর আমরা দেখুন ব্রিজ পার করে চলে এসেছি, আর আমরা প্রায় নার্সিংহোমের কাছাকাছি এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের নার্সিংহোম এসে যাবে আমাদের সামনেই, হয়তো এটা পার করলেই আমরা আমাদের নার্সিংহোম দেখতে পাবো। আর একটুখানি হয়তো আমাদের যেতে হবে। দেখুন আমি এই জায়গাগুলোতে আজকে প্রথম, নতুন জায়গা আমার। আমি কৃষ্ণনগরে ফার্স্ট টাইম এসেছি, এর আগে আমি কৃষ্ণনগর ঘুরতে এসেছি, কিন্তু এই দিকে কখনো আসা হয়নি। এটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আছে মনে হয় কাছাকাছি, আর এই বাস স্ট্যান্ডের পাশেই আমাদের নার্সিংহোমটা পড়বে, যেটা আমরা
জেনেছি আর কি, জেনে এসেছি, আর আমরা লোকেশন দিয়েই এসেছি সেই বুঝে। আর আমরা চলে এসেছি, এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে, বাস স্ট্যান্ডের পেছনেই আমাদের নার্সিংহোমটা দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি কৃষ্ণনগর ক্যাম্পস, এখানেই আমার মাকে অ্যাডমিট করাবো, অ্যাডমিট করানোর কথা আছে। তো আমরা গাড়ি নিয়ে এখন ভেতরে ঢুকে যাচ্ছি। পুরো গার্ড, আমাদের যিনি গার্ড বাইরে দাঁড়িয়ে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন ভেতরে গাড়ি নিয়ে ঢুকে যেতে। তো আমরা একদম ভেতরে, একদমই গেটের মুখে সামনে চলে এসেছি গাড়ি নিয়ে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমার মাকে নামানো হচ্ছে, আমার মাকে নামিয়ে নিয়েছে, দেখুন মাকে নামিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। তো এইগুলো আর আমি আপনাদেরকে দেখাতে চাই না, বাস এতটাই দেখাচ্ছি যে আমার মাকে ভেতরে নিয়ে গেছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি ভেতরের গেটে। তো আমার মাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাডমিট করে নিয়েছে, আর আমার মাকে আইসিইউতে রেখেছে এখন। তো আমার ভালোই লেগেছে, কিন্তু আমার ভয় করছে খুব, আর আমার খুব খারাপও লাগছে যে আমার মা এখানে থাকবে। তো এই যে নার্সিংহোমটা দেখুন, আমি ভালো করে দেখিয়ে দিলাম বাইরে থেকে, এটা নার্সিংহোমের বাইরে থেকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে। আর বাইরেও এতটা জায়গা, এইভাবে লোকেশনটা, আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে বাইরের লোকেশন দেখুন, একদম রাস্তার উপরেই নার্সিংহোম বা হসপিটালটা। এটার ডিটেলস আমি পরে আপনাদের বলবো। আমি আজকে অ্যাডমিট করালাম আমার মাকে, আমি ফুল ডিটেলস নার্সিংহোমের নেক্সট ভিডিওতে আমার দিয়ে দেবো। আমি এখন গাড়িতে, এই যে দেখুন আমার গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো। তো এই যে আমি গাড়িতে এসে বসেছি, যেহেতু আমার মা অ্যাডমিট হয়ে গেছে, আমি আর কি করব, আমি ওখানে থাকতে পারলাম না, সেজন্য আমি এসে গাড়িতে বসলাম। তো এখানে ভর্তি হওয়ার পর আমরা যখন ভর্তি করিয়েছি তখন আমাদের কিছুক্ষণ থাকতে দিয়েছিল। তারপরে 4টের সময় পর্যন্ত আমরা এখানে ছিলাম। 4টায় আর একবার আমার মাকে দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে আমার বাবাকে বাড়িতে নামিয়ে দেবো, কারণ আমার বাবা আজকে বাড়ি যাবে, ছোটো ভাই বাড়িতে একা রয়েছে, সেই জন্য আমার বাবা কষ্ট করে যাবে। তো আমি আমার বাবাকে দিতে যাচ্ছি এগিয়ে, এখন আমরা রাস্তাতেই আছি। তো আমি বাকি ভিডিও নেক্সট আবার পরে যখন আসবো ডিটেলসে জেনে সব আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে